আজকে শুরু করব নাকি সবাই আসছেন? মাত্র 1 2 3 4 জন। শুরু করে দিব ক্লাস। জি স্যার। শুরু করেন স্যার। আচ্ছা, আমরা এখন যে পদ্ধতি আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিটা বলা হয় টেবুলার সিস্টেম। টেবুলার সিস্টেম পদ্ধতিটা বাংলাদেশের শারীরিক শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এটার নাম হচ্ছে আপনার টেবুলার সিস্টেম। তো টেবুলার সিস্টেম পদ্ধতিটা চক সিস্টেম, আমরা চক পদ্ধতিতে যেভাবে পিকচার ড্রয়িং করছি ঠিক এইরকমই। তবে এখানে একটা কথা আছে এমন যে যদি আপনি চক সিস্টেম পদ্ধতিতে আমরা যেরকম বক্স করে করছি এটাও ঠিক একই রকমের, এখানে আমরা বক্স করে করব। তবে ওইখানে চকের ক্ষেত্রে জুড় বেজুড়ের কোনো অ্যাড ছিল না, তবে এখানে টেবুলার সিস্টেমের ক্ষেত্রে জুড় বেজুড়ের একটা হিসাব আছে। আপনার মনে করেন টিম যদি জোর হয়, না ভাই তো জোর আসেনি, হয় ভাই আছে। তাহলে এক ঘর বেশি নিতে হবে। আর টিম যদি বেজোড় হয়, ও টিম ও যদি আসতেছেন বেজোড় হয় আসে তাহলে আসে। 2 ঘর বেশি নিতে হবে। এবং ও টিম যদি বেজোড় আচ্ছা, হয় সুবিধা নাই। তখন আপনাকে কি করতে হবে? 2 ঘর বেশি নিতে হবে। এবং অবশ্যই তো অবশ্যই আপনার এখানে আসতে আসতে সন্ধ্যা লাগবে নি, বাই ব্যবহার করতে হবে। ওটার মধ্যে চলে আসবে না 6টা। হ্যাঁ, ফিক্সচার মিলানোর জন্য বাই ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে বাই হচ্ছে মিরপুর টেকনিক্যাল নামবে না, সেটা সে টেকনিক্যাল নাম ব্যবহার নামে হচ্ছে ওখান থেকে এটা ওই সিএনজি নিলে বেশি করতে, টাকা নেবে নি, কিন্তু বাংলা কলেজের সামনেতে ফিক্সচার রিক্সা মিলানোর নেবেন, জন্য তখন কিন্তু শেওড়াপাড়া বাই বাস ব্যবহার স্ট্যান্ড করতে লাগবে, হবে। এটা তখন মাস্ট বি। শেওড়াপাড়া বাস স্ট্যান্ড থাকবো না। ক্লিয়ার সবাই? বিষয়টা বুঝতে পারছেন যে আমরা যদি টেবুলার সিস্টেমে ফিক্সচার ড্রয়িং করি এই ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে এই টুর্নামেন্টে আগে কি তো বিকেলে বললে যে পরে আমি কয়টা দল যেতাম না, দরকার হলে অংশগ্রহণ করছে বিকেলে। এটা কি জোর না বেজোর? যদি আপনার জোর হয় তখন আমরা একটা বক্স বেশি দিব, আর যদি টিম বেজোর হয় তখন 2টা বক্স বেশি দিব। অবশ্যই একটা বক্সে বাই ব্যবহার করতে আমার সুবিধা হবে। নেই, আপনি আসেন এই বিষয়টা আপনাদের মাথায় চলে রাখতে হবে। দরকার 2 একদিন থাই। এটা হচ্ছে এটার মৌলিক ধারণা। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করেন, ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এখন একটু আমরা ছোট ছোট গুলো করি। আজকে আমরা একটা ফিক্সচার ড্রয়িং করব জোর আর একটা বেজোর। এই দুইটা ফিক্সচার ড্রয়িং করার মধ্য দিয়ে আজকে ক্লাস আমরা এখানে শেষ করব। কেমন? তো আমরা এখন শুরু করব আপনাদের জোর যে দলটা আছে অথবা বেজোর একটা আমরা শুরু। তো আমরা যেটা আপনাদেরকে এখন করবো এটা হচ্ছে আপনার জোর। তো আমরা 6টি দলের একটা টেবুলার সিস্টেম একটা ফিক্স করব 6টি দলের। তাহলে আমরা যদি 6টা দলের ক্ষেত্রে 7টা বক্স করতে হবে। 6টি দলের ক্ষেত্রে আমাদের 7টা বক্স করতে হবে। তার মানে একটা এখানে আপনার বক্স বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা একটা বক্স বানানোর জন্য এক করি রাউন্ড করি। এটা ঠিক চক পদ্ধতির মতন। 2 3 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের টিম যেহেতু 6টা, এর সাথে একটা বক্স বেশি হবে, তাহলে আমাদের এগুলো 7টা হবে। এখন আমরা এই দিক থেকে 1 2 3 4 5 6 7। এখন এই দিক 1 2 3 4 5 6 7। আমরা একটু বক্সটা শুরু করে দিলাম। তাহলে আমাদের এই যে ফিক্সচারটা
এগুলো লক্ষ্য করে দেখেন। তাহলে আমাদের আজকের যে ফিক্সচার এটা আপনারা দেখে দেখুন 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তার মানে আমাদের টিম 6টা, এই 6 এর সাথে 1 যোগ করতে হবে, মানে একটা বক্স আমাদের বেশি নিতে হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনারা জানেন যে মাঝখান থেকে একটা ঘর কাটিয়ে দিতে হবে। এই যে আমরা কেটে দিলাম, এই যে আমরা কেটে দিলাম। কেমন? এই পর্যন্ত clear? এটা আমরা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের টিম এবং রাউন্ড বসানো। তো আমাদের টিম এবং রাউন্ড যে বসাবো এটা আমাদের মাথায় থাকতে হবে। এই দিক থেকে যে টিম এইগুলো বলবে এগুলো হচ্ছে টিম, আর এই দিক থেকে যেগুলো বলবে এগুলো হচ্ছে রাউন্ড। তাহলে আমরা টিম হিসাবে নিলাম এ, টিম হিসাবে নিলাম বি, টিম হিসাবে নিলাম সি, টিম হিসাবে নিলাম ডি, টিম হিসাবে নিলাম ই, আচ্ছা একটু দুঃখিত, আমি একটু ব্যক্তিগত কাজ ছিল এই জন্য আমরা ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা এই যে এদিক থেকে যে কয়টা বসাইছি এ বি সি ডি ই এফ, তারপর আমরা বসাবো এফ। তাহলে আমাদের টিম হলো 6টা। এই দিক থেকে আমরা যেটা বসাবো এ বি সি ডি ই, এইটা হচ্ছে টিম, এগুলো হচ্ছে টি এম টিম, আর এটা হচ্ছে রাউন্ড আর ও ইউ এন ডি রাউন্ড। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে কয়টা রাউন্ড হবে মানে যেটা হইলে টিম নিচে হবে রাউন্ড, এটা ওরা আপনাদের ছিল। আপনারা এখন আপনারা যেটা করবেন, এখন আমাদের কাজ হচ্ছে এখানে ফিক্সচার ড্রয়িংটা করানো। আপনারা না বুঝলে আমাকে প্রশ্ন করুন, হ্যাঁ যে এই জায়গাটা ক্লিয়ার। আসলে আমরা যদি বসে আমাদের টিম কয়টা 6টা, তাহলে 1 2 3 4 5, তার মানে আমাদের খেলায় 5টা আর ও ইউ এন্ড ডি রাউন্ড। আমাদের খেলায় হবে কয়টা রাউন্ড? 5টা রাউন্ড হবে। ক্লিয়ার সবাই? দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই? জি স্যার এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা জানলাম উপরে এগুলো একটু টিম, এটা আছে। আচ্ছা এখন আমরা এই দিক থেকে রাউন্ডের হিসাব করব। আমরা এখানে প্রথমে এই আমরা যখন 1 2 3 4 5 এই 5টা বা এখানে যদি আমাদের 10টা টিম থাকতো তাহলে আমরা যদি 10টা বসাইতাম, বসানোর পরে আমাদের একটা হিসাব আসতো এরকম, এই ঘর থেকে হিসাব হবে রাউন্ডের পরের ঘর থেকে। এখানে আমরা প্রথমে বসাবো 2, এখানে আমরা সবসময় কত বসাবো? 2 বসাবো, মানে রাউন্ড লেখার পরে আমরা 2 বসাবো। 2 বসানোর পরে যে ঘরটা আছে এখানে 2 এর ব্যবধানে বসাই দিই। তাহলে 2 এর ব্যবধান কত? 4, তাহলে 2 3 4, মানে এখানে 5 এর পরে যে 1 2 3 4 5, এই আমরা 5 বসাইলাম। 5 বসানোর পরে এখানে আমাদের খালি ঘর ছিল, এই খালি ঘরে আমরা বসাইছি কত? সবসময় আমরা বসাবো 2। আমরা যখন শুরু করব টেবুলার তখন আমরা কি বসাবো? এখানে 2 বসাবো। 2 বসানোর পরে আমাদের মাথায় থাকতে হবে এই সারিতে যে কয়টা এ হবে সংখ্যা হবে এটা 2 এর ব্যবধানে হবে। তাহলে 2 এর ব্যবধান হলে এখানে হয় 4,
দেখেন 4 এর পরে যদি আপনি করেন তাহলে 2 এর ব্যবধান হলে হয়ে যায় 6, তাহলে 6 মানে 5 এর চাইতে বেশি, সুতরাং রাউন্ডের চাইতে বেশি দেওয়া যাবে না, রাউন্ডের চাইতে বেশি দেওয়া যাবে না। তাহলে আমাদের কি আর আছে, এরপরে আপনাদের আছে 1, 1 এর পরে কি আছে 3। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? আপনারা একটু আমাকে জানান ক্লিয়ার কিনা। সুমন, আহমেদ, ক্লিয়ার? আরেকবার স্যার একটু স্যার এই রিপিট করবেন বিষয়টা বিষয়টা। যে একবার রিপিট করবো? আরেকবার রিপিট করবেন স্যার একটু। জি স্যার আচ্ছা একবার রিপিট করেন। আচ্ছা তাহলে আচ্ছা, থ্যাংক ইউ। এটাই আমরা একটু বুঝবেন। তাহলে আমি আবার এই ঘরটা মুছে নিতেছি, হ্যাঁ আপনাদের সুবিধা। আমরা বলতেছি কি আপনারা যখন এই যে রাউন্ডটা বসাই দিবেন 1 2 3 4 5, এখানে যদি 10 বা আরো বেশি সংখ্যা থাকতো তাহলে আপনারা এটা বসাইতেন। বসানোর পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে এটা 2 এর ব্যবধানে করবেন। কত ব্যবধান? Sorry, এখানে বসাবেন 2। প্রথমে যে সংখ্যাটা বসাবেন এটা হচ্ছে 2। 2 বসানোর পরে এখানে যা সংখ্যা বসাবেন সব 2 এর ব্যবধানে বসাবেন। 2 এর ব্যবধানে বসাতে হবে। 2 2 1 এবং মানে বসাতে হবে। 2 এর ব্যবধানে সব গড় বসাতে হবে। ওকে, এখন দেখেন 2 এর ব্যবধানে কত হয় 4, তো 4 এর পরে কত আসে? 4 এর পরে 2 এর ব্যবধান হলে হয়ে যায় 6, কিন্তু আমাদের রাউন্ডে আছে 5, কোন সময় রাউন্ড অতিক্রম করা যাবে না। রাউন্ড অতিক্রম করা যাবে, রাউন্ড অতিক্রম করা যাবে না। তাহলে আমাদের 2 অতিক্রম করে 2 ব্যবধান করে বসাইলে 6 হয়ে যায়, তাহলে এখানে 6 বসানো যাবে না। তাহলে আমরা এইখানে রাউন্ড গুলো থেকে বসাইতে, তাহলে এখানে কি আছে দেখেন, এখানে 1 আছে, আমরা 1 বসাইতে পারি। তাহলে 1 যদি আমরা বসাই তাহলে 1 এর সাথে যদি আমরা 2 এর ব্যবধান করেন তাহলে 1 এর পরে 2 এর ব্যবধান তাহলে আসে কত 3। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? জি স্যার ক্লিয়ার। অন্য বাকিরা বাকিরা যারা স্যার আছেন এই 2 মুহূর্তে এর সাথে ব্যবধানটা করব কোন সংখ্যার? 2 এর সাথে ব্যবধানটা করবেন কোথায়? গুড, এইটা আপনি ব্যবধানটা দেখেন আমরা প্রথমেই টিম গুলো আগে বসাইছি, দেখতে পাইতেছেন আপনি, প্রথমে আমরা টিম বসাইছি, টিম এ বি সি ডি ই এফ, এখানে আমাদের যে 6টা টিম আছে আমরা বসাইছি। এরপরে আমরা কি করছি, রাউন্ড শুরু করছি। তাহলে 1 2 3 4 5, 5 লেখার পরে দেখেন আমাদের এখানে কাজ শেষ। হ্যাঁ শারমিন আক্তার আপনি ক্যামেরা অফ করেন। তো আমাদের এটা কাজ শেষ এখানে। এরপরে দেখেন আমরা পরের যে ঘর আছে এখানে আমরা 2 বসাইছি। আপনি যখন রাউন্ড শেষ করবেন তারপরে আপনি কি করবেন, এই ঘরে 2 বসাবেন। রাউন্ডটা শেষ হওয়ার পরে আপনি এখানে 2 বসাবেন। 2 বসানোর পরে আপনি কি করবেন, যে আপনার যে 2 এর ব্যবধান, মানে 2 ঘরের ব্যবধান 1 2 2 এর ব্যবধান, তাহলে 2 এর পরে 2 যদি আসে তাহলে কত আসে 4 না? দেখা যায় না স্যার। দেখা যায় না? কি বলেন? দেখেন এখানে আমরা এবার যদি আছে 2 স্যার, কারো আসে, ক্যামেরা অন ছিল এই জন্য দেখা যাচ্ছিল না। আচ্ছা এখন দেখা যায়। দেখেন আমরা তো এই যে রাউন্ড হিসেবে 5 বসাইছি, জি স্যার এখন দেখা যায়। আমরা প্রথমে বসাবো এখানে 2, এখানে বসাবোই আমরা 2। যে কোন সিস্টেমে মানে শুধু লিগ পদ্ধতিতে টেবুলার সিস্টেমে যে সব সময় আমরা এখানে 2 এই বসাবো। সব সময় আমরা এখানে কত বসাবো, রাউন্ডের পরে আমরা কত বসাবো, এখানে 2 বসাবো। এই যে আমরা 2 বসালাম, 2 বসানোর পরে আমাদের পারে দেখো 2 যেটা আমরা বসাই দিচ্ছি, এখন এখানে 2 এর ব্যবধান হিসাবে বসাতে হবে। তাহলে 2 এর ব্যবধান হলে হয় 4, এখন 4 এর সাথে 2 এর ব্যবধান হলে হয় 6, কিন্তু আমাদের এখানে রাউন্ড 5, এজন্য আমাদের রাউন্ড অতিক্রম করা যাবে না। ক্লিয়ার? এরপরে আপনারা কি করবেন, এই যে এখানে রাউন্ডে যেগুলো আছে, রাউন্ডে 1 আছে, 1 বসাবে। 1 বসানোর পরে 2 এর ব্যবধান হইলে এইখানে হয় কত 3, এই যে 3। বিষয়টা ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা না আবার বুঝাবো? জি স্যার। আচ্ছা আমরা আর একটা ফিক্সচার করলে আরো বুঝবেন, আমরা যখন আরো টিম বেশি নিব তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা এখন আসেন আপনারা এখন কি করবেন, এই যে আমাদের ফিক্সচার অলরেডি হয়ে গেছে। এখন এখানে কত আছে 2, তাহলে এখানে কত বসাবেন, এরপরে যে সংখ্যাটা আছে 2 এর পরে কত আছে 3, সুতরাং এখানে বসাবেন 3। এখানে কত 3, 3 এর সোজা যে ঘর, এখানে বসাবেন 3 এর পরের সংখ্যাটা, এখানে হচ্ছে 4। 4 এর যে নিচে এটা খালি জায়গা, এখানে কত বসাবেন, 4 এর পরে যে সংখ্যাটা আছে এখানে বসাবেন 5। এখানে কত বসাবেন 5 বসাবেন, মানে উপরের ঘরে যে সংখ্যাটা আছে ঠিক তারপরে সংখ্যাটা বসাবেন। তাহলে আমরা দেখেন এখন কি করব, এখন এখানে আছে 4, তাহলে 4 তো বসানোর জন্য 4 এর পরে যে সংখ্যাটা আছে কত আছে 5, 5 এর পরে কত আছে এখানে
এখানে আছে 5, 4 পরে এখানে হচ্ছে কি 5, এই যে আমরা বসাইলাম, এখানে তো 5 নাই, এখানে তো 5 নাই। তারপরে এখানে আপনারা এখন এনে কত বসাবেন, এখন এনে বসাবেন এখানে 1, এখন বসাবেন কত, এখানে 1, তাহলে 1 এর পরে এখানে কত বসাবেন, এখানে বসাবেন 2, এখানে বসাবেন 2। এখন আসেন আপনারা যে এখানে কিভাবে ম্যাচ গুলো হয়েছে, এখন আপনারা খুঁজে বের করবেন এক কয়টা আছে। এই যে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা কি আছে 1 আছে এখানে, তাহলে আমরা পাইলাম কয়টা 1, একটা 1, 2 1, 3 1। তাহলে এখানে কালারটা কিভাবে হবে, এই যে এ ভার্সেস উপরে কত আছে বি, এটা একবারে চক পদ্ধতির মতো। এরপর এখানে আসে, এখানে আসছে আপনার কত সি, সি ভার্সেস উপরে আছে ই। এরপরে আসেন এখানে ডি আছে, এই যে ডি ভার্সেস উপরে আছে এফ। তার মানে এক যে টিমটা, মনে করেন এক এর আপনি একটা টিম বানাইলেন কুষ্টিয়া জেলা দল, কুষ্টিয়া জেলা দল খেলবে বির সাথে, এরপরে এইখানে সির সাথে, এখানে এরা হচ্ছে এরা, তার মানে এ ভার্সেস হচ্ছে কি বি, সি ভার্সেস ই, আর ডি ভার্সেস এফ। এইভাবে আপনি কি করবেন, এই পিকচারটা তৈরি করবেন। ক্লিয়ার কিনা দেখেন, প্রশ্ন থাকলে করেন। জি স্যার ক্লিয়ার, কিন্তু এটা অনেক ঝামেলা হচ্ছে, কঠিন মনে হচ্ছে। ঝামেলা হলে তো পরবর্তী এটি ইম্পর্টেন্ট সংখ্যাগুলো বেশি, কিভাবে নিলেন? টেবুলার সিস্টেমে সবথেকে ইম্পর্টেন্ট। যদিও কঠিন, তার মানে এটা আপনাদের করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে পরবর্তী জুড়ের, এটা হচ্ছে জুড়ের সংখ্যাগুলো ক্ষেত্রে, কিভাবে নিলেন এটা তখন বুঝতে আপনি পারি নাই। জুড়ের ক্ষেত্রে এটা করতে হবে, তাইলে আমরা ক্লিয়ার। যে প্রশ্ন কারো, স্যার, পরবর্তী সংখ্যাগুলো কিভাবে নিলেন এটা বুঝতে পারি নাই। মানে 5-এর পরে যে 1 আসলো কিভাবে, 2-এর পরে 1, টিম সি তে। আচ্ছা কিভাবে, আমরা এটা আবার মুছে দিতেছি। এখন দেখেন 5 পরে যদি আপনি 6 দেন, এখানে 6 দিতে পারবো, 6 দিলে তো আমার যাবে না, তাহলে 5 এর পরে আমরা কি করতে পারবো না, 6 দিতে পারবো। বিষয়টা ক্লিয়ার, জি স্যার। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা 5 এর পরে আমরা যদি 6 দিতে পারবো না, তাহলে আমরা আবার শুরু থেকে আসতে হবে, এই জন্য আমরা দিলাম 1, এখানে যেহেতু 1 আছে, তার মানে এগুলো আমাদের দিতে হবে 2। 1 এর পরে সংখ্যা 2 না, আমরা তো প্রত্যেকের পরের সংখ্যাটা বসাই। যেমন এখানে 2 ছিল, 2 এর পরে কত 3, এখানে 3 ছিল, 3 এর পরে কত 4, এখানে 4 ছিল, 4 এর পরে কত 5, এখানে আবার 4 ছিল, 4 এর পরে সংখ্যা কত 5, কিন্তু এখানে 5 ছিল, 5 এর পরে সংখ্যা 6, 6 তো 6 দিলে তো আমাদের রাউন্ড ক্রস হয়ে যায়। এইজন্য আমরা কি করলাম, মানে রাউন্ডের শুরুতে যে সংখ্যা আছে এটা আমি এখানে বসালাম, 1 এর পরে যেটা আছে এটা হচ্ছে 2। এখন ক্লিয়ার, কি প্রশ্ন করলেন? জি স্যার। না বুঝলে প্রশ্ন করবেন এবং রেগুলার লাইনে থাকবেন। আপনি বিষয় না বুঝলে প্রশ্ন করবেন, এখানে আসছেন শেখার জন্য। যদি বসে থাকেন তাহলে তো আর হইলো না, গ্রুপে একটু জয়েন করলেন। এখন আমরা বললাম যে একটা রাউন্ড খুঁজে আপনাদেরকে বের করে দিলাম, যে আপনারা কিভাবে এটা সাজাবেন, একটা ড্রয়িং করবেন। এখানে দেখেন ড্রয়িং করার জন্য আমরা বলছি যে এক কত কোথায় কোথায় আছে, এই যে এখানে একটা, এখানে একটা 1 আছে, আর এখানে 1 আছে। তো আপনারা আবার চক পদ্ধতির মতন, তাহলে 1 কোথায় আছে, এই যে এ, এর সাথে খেলা হবে বি এর, তাহলে আমরা দিলাম এ ভার্সেস বি। আবার 1 কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানে শুরুতে আছে সি, সি কার সাথে খেলা হবে, ইর সাথে, কারণ ই সোজা আছে, সি ভার্সেস ই। আচ্ছা এরপর হচ্ছে আপনার এখানে, আচ্ছা এখানে হচ্ছে ডি, এই যে ডি লিখলাম, ডি ভার্সেস এফ, এই যে F। এখন হচ্ছে 2 কোথায় কোথায় আছে, এই যে একটা 2 আছে, এই যে আরেকটা 2 আছে, এই যে আরেকটা 2 আছে, তাহলে এটা রাউন্ড 1, হ্যাঁ এটা আর 1 লিখলাম। এখন রাউন্ড 2, রাউন্ড 2 তে আপনারা দেখেন
বি 2 কোথায় আছে, তাহলে এ এর সোজা 2 আছে, এ ভার্সেস সি, এ ভার্সেস সি, এই যে 2 সি এর সোজা। এরপরে কোথায় আছে বি, হ্যাঁ ভি ভার্সেস আপনার আর 2 কোথায় আছে এই লাইনে, এখানে এফ আছে, ভি ভার্সেস এফ। এরপর আর 2 কোথায় আছে এখানে ডি, এই যে আমরা লিখলাম ডি, ডি ভার্সেস ই। তাহলে আমাদের টিম ছিল কয়টা, 6টা। তাহলে 6টা টিম দেখেন প্রত্যেকবারই আছে, প্রতিটা রাউন্ডে 6টা টিম আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন আপনি যদি আবার আসেন যে এখানে কয়টা ম্যাচ অনুষ্ঠিত হইতেছে, তাহলে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড 2 সমান যদি আপনি করেন তাহলে একসাথে বের হচ্ছে আপনার এখানে 5 × 30, এই n সমান মানে হচ্ছে 6, আর এটা 6 মাইনাস 1 ডিভাইডেড 2। তাহলে এখন আসেন 6 গুণ 5 ভাগ হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 30 ভাগ 2 সমান সমান এখানে টোটালি 15টা ম্যাচ হইতেছে। কয়টা ম্যাচ হইতেছে, 15টা ম্যাচ হইতেছে। আপনি যদি এটাকে এভাবে খুঁজেন তাহলে দেখবেন এখানে 15টা ম্যাচ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সুতরাং এখানে 15টা ম্যাচ আছে। ক্লিয়ার বিষয়টি সবাই এই পর্যন্ত? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা কি বেজোড় সংখ্যাটা শুরু করব? এটা তো আমরা জোড় সংখ্যার আলোচনা করলাম, এখন পর্যন্ত যে আলোচনাটা করলাম জোড় সংখ্যার আলোচনা, এটা জোড় সংখ্যার আলোচনা করলাম। জোড় টিম 6টা টিম মানে তো জোড়, তাহলে কি আমরা বেজোড় সংখ্যা শুরু করব? আমরা এখন বেজোড় সংখ্যাটা শুরু করতেছি। আমরা এটা ঘরটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিয়ে আমরা একটু শুরু করি। আমরা মুছতেছি না, একটু মুছে আমরা একটা আবার নতুন করে তৈরি করি। দেখেন আজকে আমাদের ক্লাস এটা করি শেষ, পরে আমরা বাকি দিনগুলো যে ক্লাসটা আছে বাকিটুকু আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা যদি বেজোড় সংখ্যার কথা বলি, তাহলে বেজোড় সংখ্যা এটা আমরা 60টি টিমে নিতে পারি, অথবা আমরা 5টা টিমে নিই তাইলে হয়ে যাবে। আমরা 5টি টিমে নিই তাইলে একই বক্সের মধ্যে আমরা এই কাজটা করে নিতে পারবো। এখানে আমরা 5টা টিমে নিলাম, তাহলে আপনি যদি 5টা টিমে নেন তাহলে আমরা বলছি আমাদের আগের সূত্র কি বলতেছে, যদি আপনি 5টা টিমের করেন তাহলে 2টা ঘর বাড়তি করতে হবে। তাহলে দেখেন আপনাদের 1 2 3 4 5 6 7, এখানে 7টা ঘর আছে, 1 2 3 4 5 6 7, এখানে 7টা ঘর আছে। তাহলে টিম যদি হয় 5টা, বক্স হবে আর 2টা বেশি, তাহলে 7টা 7টা এদিকে আমরা খালি রাখবো কিনা না, আমরা বলছি যে যদি বেজোড় সংখ্যা হয় তার সাথে 2টা বক্স বেশি হবে এবং অতিরিক্ত বাই যোগ করতে হবে। আমরা গতকালকে নকআউট করবে বাই সম্পর্কে আপনাদেরকে বলছি, মানে 2 এর ঘাত মেলানোর জন্য আমরা বাই সম্পর্কে বলছি আপনাদের সাথে। মনে আছে গতকালকে ক্লাসে আপনাদেরকে আমি বাই সম্পর্কে বুঝিয়েছি কোন? জি স্যার, মনে আছে। থ্যাংক ইউ আপনাকে, যেহেতু মনে আছে তার মানে আমাদের অতিরিক্ত এখানে বাই ব্যবহার করতে হবে। বাই আমরা ব্যবহার করলে এই যে ঘরটার মধ্যে আমরা বাই লিখে নিই, যে বাই এই নিচে আমরা বাই লিখে নিই। একটা কথা মনে রাখবেন, এই যে টেবুলার সিস্টেম পদ্ধতির মধ্যে বেজোড় সংখ্যাতে আপনি যখন বাই ব্যবহার করবেন তখন অবশ্যই আপনি বাইকে ফিক্সচারের মধ্যে কাউন্ট করবেন না, কিন্তু আমাদের ফিক্সচার মিলানোর জন্য আমরা বাইকে ব্যবহার করি, কিন্তু আমরা বাই কি করব না, ফিক্সচারে কোনো সময় কাউন্ট করব না। ক্লিয়ার? আমরা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আগে দেখেন। তাহলে আমাদের এখানে টিম, এখন আমরা টিম বসাই যে 1 সরি রাউন্ড বসাই 2 3 3 4 এই যে 5। এখন আমরা এখানে বসাই নিলাম 5 হচ্ছে আমাদের রাউন্ড
আর বাকি এ বি সি ডি এগুলো হচ্ছে আমাদের টিম। এখন আমরা যখন এটা বসাইলাম, এরপরে আমাদের কাজ, এখানে 2 আছে, সরি এই দিক থেকে বসাই দিই, এই দিকে, তাহলে এটা 2 এর ব্যবধানে আবার বসাই দিব 2 1 3। ক্লিয়ার এই পর্যন্ত? এটা ক্লিয়ার? এটা কি, হ্যাঁ এটা কি ক্লিয়ার কিনা সবাই? জি স্যার, ক্লিয়ার। বাকিরা সবাই ক্লিয়ার? বাকিরা যারা আছেন, আচ্ছা এখন আমরা কি বসাবো? এখানে আছে 2, এখানে যেহেতু 2 আছে, তাহলে 2 এর পরে সংখ্যা কত? 2 এর পরে সংখ্যা 3, তাহলে 3 বসাইলাম। এখানে আছে 3, 3 এর পরে সংখ্যা 4, এখানে আছে উপরে আছে 4, 4 এর পরে সংখ্যা হচ্ছে কি 5। আচ্ছা এরপরে এখানে আছে 4, এখানে হবে 5, এখানে আছে 5, কিন্তু এখানে কি আমরা 6 দিতে পারবো? একটু রেসপন্স করেন, এখানে কি আমরা 6 দিতে পারবো? সবাই রেসপন্স করেন, এখানে কি আমরা 6 দিতে পারবো কিনা? 5 এর পরে কি আমরা 6 দিতে পারবো? না স্যার, 1 দেবো। সুমন আহমেদ 1 দেবো স্যার। 1 দিব, গুড। এখন আমরা দিব কত? 1। 1 মানে এই যে আমাদের রাউন্ড প্রথমটা যেটা এটা আসছে। এখন দেখেন 1 আছে এখানে, তাহলে 1 এর পরে কত আছে? এই যে 2। 2। এখন মনে রাখবেন আমরা ফিক্সচারের সুবাদে শুধু এটা করছি, কিন্তু এখানে আমাদের কি হবে না, এটা বাই ফিক্সচারে কাউন্ট হবে না। এই জায়গাটা শুধু আমাদের কাউন্ট হবে, এটা আমরা জাস্ট খালি ফিক্সচার সুন্দর হওয়ার জন্য, মানে ফিক্সচার মিলানোর জন্য এটা আমরা করছি। তাহলে এখন আপনারা হিসাব করে দেখেন, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, কিন্তু এই 1 কাউন্ট হবে না। এই 1 বাই, বাই মানে খেলা হবে না। তাহলে আমরা আপনাদের প্রথম খেলা হবে এ ভার্সেস বি এর সাথে, এরপরে খেলা হবে সি ভার্সেস ই এর সাথে। আর এই 1 ধরা যাবে না, এই 1 ধরা যাবে না, এই জন্য কারণ এটা বাইরের যে ঘর, এই ঘরে ক্লিয়ার, এটা বাইরের ঘরে আছে, এই জন্য ধরা যাবে। এটা হচ্ছে রাউন্ড 1। এরপরে আসেন রাউন্ড 2 তে যদি আমরা যাই, হ্যাঁ রাউন্ড 2 তে আসেন, 2 কোথায় আছে? এখানে আছে, আর এই যে এখানে একটা 2 আছে। তাহলে আমরা ধরতে পারি এ ভার্সেস সি, এ ভার্সেস সি। আর এখানে হচ্ছে কি জি ভার্সেস ই, জি ভার্সেস কি ই। আর একটা ম্যাচ তো আপনার বাই হইতেছে, বাই মানে তো ধরা লাগবে, বাই তো তাহলে বাই যদি আপনি ধরেন সর্বোচ্চ, তাহলে এরকম হবে বি ভার্সেস এই যে 2, মানে এখানে বাই, বি ভার্সেস বাই, এখানে বাই হয়। আগের ম্যাচটাতে বাই কোথায় গেছে? 1। হ্যাঁ এটা হচ্ছে আপনার জি ভার্সেস 1, জি ভার্সেস 1, এখানে বাই গেছে। বাই মানে কি ম্যাচ হয় সুমন আহমেদ? বাই যে আমরা যাই, বাই কি কোনো ম্যাচ অনুষ্ঠিত হয় না? বাই শুধু ফিক্সচার মিলানোর জন্য করি? না স্যার, হবে না এটা, ওই এমনি চলে যাবে। এটা যে হবে মনে না করেন, স্যার, বাই এমনি চলে যাবে। মনে করেন ডি যে বাই টিমটা এটা আপনি চলবে না। পাইলেন, হ্যাঁ ডি যে টিমটা এটা আপনি পাইলেন, আপনি পাওয়ার পরে আপনাকে কি তারা ম্যাচ দেখার জন্য, মানে ম্যাচ খেলানোর জন্য ডাকবে? না, না বলবে স্যার, যে আপনি আর আসেন না, আপনি পরবর্তী চলে গেছেন। বাই এটা ফ্রি পাবে স্যার। গুড, এটা মানে পরবর্তী রাউন্ডে অটোমেটিকলি চলে যাবে, তার জন্য জি স্যার, এই জন্য আমরা অটোমেটিক চলে যাবে। বাই আমরা কাউন্ট করবো না, এই জন্য আমরা বাই লিখবো না। এখন আমরা আসি, আমি যতক্ষণ পড়াইলাম এটা কি ক্লিয়ার আছে কিনা, একটু বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করা উচিত। দেখেন আমরা বলছি যে 5টা দলের খেলা লিগ পদ্ধতিতে, সূত্র হচ্ছে n মাইনাস n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড 2। তাহলে n সমান সমান আমাদের যেহেতু 5টা দল, এখানে লিখলাম 5 ইনটু 5 মাইনাস 1 ভাগ হচ্ছে 2। তাহলে 4, এখানে যদি আমরা 5 দিই, এখানে 4, এটা কোন সম্পর্ক? ভাগ হচ্ছে 2, তাহলে 4 5 এ 20 ভাগ হচ্ছে 2 সমান সমান 10। এই 10টা ম্যাচ উপস্থিত হবে। এখন আমরা একটু মিলাই দেখি 10টা ম্যাচ আছে কি। 1 2 3 4 5 6 7 8 9 10, এই অঞ্চলটা, এটা ম্যাচে কাউন্ট হবে না, এটা ম্যাচে কাউন্ট হবে না এই অঞ্চল, কারণ এটা বাই। এছাড়া আপনি বলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ম্যাচে এখানে আছে। তাই ক্লিয়ার সবাই? আপনারা কি আছেন না চলে গেছেন? জি স্যার। আছে স্যার। আচ্ছা, এখন ক্লিয়ার কিনা সবাই বিষয়টা?
এখন আপনারা সবচেয়ে কঠিন পদ্ধতিটা জানলেন। আপনাদের কিছু কাজ থাকবে আগামীকালকের জন্য। হ্যাঁ, আমরা আপনাদেরকে কিছু কাজ দিয়ে দিতেছি। আপনারা কি কাজ গতকালকে এটা করছিলেন যারা গ্রুপে ছিলেন? কালকে কাজ আসলে দিয়েছিলেন, ওটা খেয়াল করিনি, এই জন্য করা হয়নি। আচ্ছা আচ্ছা, আমরা আজকে বোর্ডে লেখা দিব। হ্যাঁ, বোর্ডে লেখা জি দিলে স্যার। আপনারা খেয়াল করে একটু শুনে নেবেন। গতকালকে ওকে সহ আমি আজকে একটা কাজ দিতেছি, বাকিরা স্যার, সবাই করে রেকর্ড জমা দিতে। ক্লাসটা দরকার স্যার, বোঝার জন্য আবার। জি, রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো স্যার? এই ক্লাসগুলো আবার রিভিশন করে দেখলে যে কাজগুলো দিবেন করা ইজি হবে। আচ্ছা, এই ক্লাসগুলো আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ইউটিউবের লিংক আছে। আপনি এই যে প্রতিষ্ঠানের জি স্যার। প্রতিষ্ঠানের লোগোতে যিনি আছেন আমাদের ফেসবুকে জড়িত, ভাইয়ের নামটা আমার এই মুহূর্তে মনে নাই, এই খেয়াল হইতেছেন আর কি। তো ওনার সাথে একটু যোগাযোগ করবেন, অথবা যিনি অধ্যক্ষ মহোদয় আছেন ওনার সাথে যোগাযোগ করবেন, অথবা যিনি প্রশাসনিক কর্মকর্তা আছেন ইনাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের যাতে লিঙ্কটা দেয়, দিলে আপনারা ওখান থেকে স্যার খুঁজে পাবেন। হোয়াটসঅ্যাপে তো আমরা মেসেজ দিয়ে বলতে পারতাম, কিন্তু ওখানে তো শুধুমাত্র অ্যাডমিন মেসেজ দিতে পারবে আজকে এই লক করে দেওয়া হয়েছে, সেখানে তো আমরা বলতে পারছি না। তো ওখানে যদি লিঙ্কটা দিয়ে দেয় কাইন্ডলি, তাহলে ভালো হয় স্যার, আপনি যদি একটু বলে দিতেন। আচ্ছা আচ্ছা, আমরা ইনশাল্লাহ বলে দিব আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়ার ওকে জন্য। স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা হোমওয়ার্ক দিতেছি আপনাদেরকে, আপনারা এটা করে অবশ্যই জমা দিবেন। হ্যাঁ, অ্যাডমিনের আপনি অ্যাডমিন বরাবর জমা দিবেন। তো এটা আমরা দেখবো ইনশাআল্লাহ, এটা আমরা দেখবো। তো আপনাদের কাজ হচ্ছে গতকালকে আমরা যা করাইছি, নক আউট পদ্ধতি করাইছি। নক আউট পদ্ধতি, নক আউট পদ্ধতিতে 13 দলের একটি ফিক্সচার। ফিক্সচার নক আউট পদ্ধতিতে 13 দলের ফিক্সচার, যেগুলা পদ্ধতিতে 9 দল আর 8 দলের ফিক্সচার, এই দুইটা করে আপনারা দেখাবেন। মানে 9 দল মানে জোর, জোর, আর 8 দল মানে জোর, এটা একটা করবেন। আর সিঁড়ি পদ্ধতি আমরা যে কয়টা পড়াইতে আপনি প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে আমরা হোমওয়ার্ক দিচ্ছি। সিঁড়ি পদ্ধতিতে করবেন আপনারা হচ্ছে 5 দলের, শুরুটা দিলাম 5 দলের fixture। আরেকটা আপনারা করবেন চক পদ্ধতি, 7 দলের। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, করে আপনারা দেখাবেন। হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করবেন, মিনিমাম প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না, কালকেই ভুলে যাবেন। আপনারা প্র্যাকটিস করাবেন। ক্লিয়ার বিষয়টা? সবাই হোমওয়ার্কটা সবাই পাইছেন তো? লেখা বোঝা যাচ্ছে না স্যার। এবার বোঝা যাচ্ছে। লেখা বুঝা যাইতেছে না? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা যে কাজটা দিলাম এটা হচ্ছে নক আউট পদ্ধতিতে 13টি দলের একটা ফিক্সচার তৈরি করুন। একটা হচ্ছে টেবুলার পদ্ধতিতে 9 দল অথবা 8 দল, মানে বেজোর 8 দল ধরে একটা ফিক্সচার, সিঁড়ি পদ্ধতিতে 5 দলের ফিক্সচার, চক পদ্ধতিতে 7 দলের ফিক্সচার। এই কয়টা ফিক্সচার আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করবেন, করে ভালো করে চর্চা করে নেবেন। এটা আপনি একজন গেম টিচার হিসেবে অবশ্যই অবশ্যই জানতে হবে। মনে করেন আপনি এই কোর্স করছেন, আপনার এলাকার মানুষ বা আপনার ছোট ভাইয়েরা জানলো, জানার পরে একটা খেলা মানে আয়োজন করলো এরা টুর্নামেন্টে, তখন আপনাকে বললো যে ভাই ফিক্সচারটা করে দেন, তখন তো আপনি আর এই কথা বলতে পারবেন না জানতে পারি। তখন এটা নিজের জন্য লজ্জা। এই জন্য আমরা বারবার প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই জন্য আমরা প্র্যাকটিস করবো। এইসব কথা বইয়ে এভাবে বুঝানো নাই যে আপনি একটা ফিক্সচার বই পড়ে পড়ে ফেলবেন, এতটা সহজ শারীরিক শিক্ষা। এটা যেহেতু একটা ফিল্ড রিলেটেড কাজ, এই জন্য আপনারা এতটা সহজ না ভাবেন। আপনাদের প্রত্যেকের
সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি কেউ থাকেন তাহলে আপনারা ক্লাস শেষ করতেও পারেন, অথবা কোনো প্রশ্ন থাকলে ওনাদেরকে করতে পারেন আপনাদের। আর আমার কোর্সে প্রশ্ন থাকলে আমাকে করলেন, সমস্যা নেই। আর যদি স্যারদের সাথে কোনো প্রশ্ন থাকে তাহলে ওনাদেরকে করতে পারেন। আর ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য অন্য বিশেষভাবে কোনো প্রশ্ন নাই স্যার, ধন্যবাদ। শুধু ভিডিও রেকর্ড ক্লাসটা দরকার, তাছাড়া কোনো নাই।